নমস্কার, সবাই কেমন আছো? নতুন বছর সবার কেমন কাটছে? আশা করি নিশ্চয়ই ভালো কাটছে। আর এই দেখো আমরা আজকে রেডি হয়ে গেছি, এখন বাজে ভোর 5টা। তো সবাই মিলে রেডি হয়ে গেছি, তো তারপরে বাচ্চা রেডি হচ্ছিল। তো ওর রেডি হতে তো একটু লেট হয়ে গেছিলো, ওই 5:30 পৌনে 6টা নাগাদ। তো এবারে আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, একদম দেখতে পাবে। খুব সুন্দর একটা জায়গায়, একটা মানে ধার্মিক স্থান। তো অনেক দিনের অবসানের পর আজকে ফাইনালি যেতে পারছি, মানে কী যে আনন্দ হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। তো এই দিনটা ছিল 7 তারিখ, 7ই জানুয়ারি, বুধবার। আর এই যে দেখো সকালে 5:45 বাজে, মোটামুটি একটু আলো ফুটেছে বাইরেটায়, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো এখানে গাড়ি দাঁড়িয়ে ছিল আমরা। তো এখানে একটা মজার জিনিস হয়েছে, এই যে ওনারা দুজনে আগে উঠে বসে গেছে পেছনে, মানে পেছনে সে কাউকে বসতে দেবে না। আর আমার বেটু তো আছেই, মা দুই ঠাম্মি আর দিদাকে পেয়ে আমাদের কাছে আর আসবে না। তো এখানে বাবা কিছু বলছিল, তো যাই হোক কিছু ব্যাক ভয়েসের জন্য আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি। তো বাবা ওখানে ধার্মিক স্থানে যেতে যাচ্ছি তাই প্রণাম করে সবাইকে আর কি জানাচ্ছিল কোথায় যাচ্ছে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো রাস্তায় কত কুয়াশা, কুয়াশা মানে জাস্ট কিছু দেখা যাচ্ছিল না। দিয়ে তারপর খানিকক্ষণ পরে আমরা দুর্গাপুর থেকে দিদাকে পিক আপ করলাম। তো তারপর দিদা আসার পর উনি আবার চলে এসে দিদার কোলে, মানে তার বিশাল ব্যাপার, কখনো মা, কখনো ঠাম্মি, কখনো দাদান, বাবা। আর এটা হচ্ছে বড় মা, মানে আমার দিদা হচ্ছে বড় মা সম্পর্কে। তো তারপরে আমরা একটা পেট্রোল পাম্পে মানে অয়েল রিফিল করালাম, দিয়ে আমি একটু ঢং করছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম। আর এত আনন্দ হচ্ছিল, মানে সবাই মিলে একসাথে যাওয়া। আমরা মানে খুব কম এরকম বেরোনো হয় সবাই একসাথে। তো সেদিন ভীষণ 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 আনন্দ হচ্ছিল। আর রাস্তাটা মানে কি বলবো, মনে হচ্ছে শেষই হচ্ছে না, এতটা। তো রাস্তার পর রাস্তা চলেই যাচ্ছি। আর অনেকক্ষণ সেদিন কুয়াশাটা ছিল, মাঝখানে মাঝখানে রোদ দিচ্ছিলো, দিয়ে আবার কুয়াশা। আর এত ঠান্ডা, মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা, একদম হাড় কাঁপানো শীত যাকে বলে। তো আমরা সকালবেলা কেউ স্নান করিনি সেদিন। আমরা মানে আর কি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে গঙ্গায় স্নান করবো বলে। তো আশা করি মানে তোমরা একটু একটু আইডিয়া করতে পারছো যে কোথায় যাচ্ছি। এখন সবাই যেখানে ছুটছে সেইখানে আর কি। তো এই যে মানে কি বলবো, মানে একটা আলাদা এক্সাইটমেন্ট, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। নতুন বছরটা যে আমি এত সুন্দর মানে কিছু দিয়ে শুরু করতে পারবো আমি ভাবিনি। 1 জানুয়ারির দিন যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার পুচকিটা তো খুব ছোট, তাই ওকে নিয়ে যাওয়াটা পসিবল হয়নি, কারণ সেদিন প্রচণ্ড ভিড় হয়েছিল। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে মানে আর কি ঠুকবো ব্যাপার হয়ে গেছে। তো আমরা আসছি নৈহাটি বড় মার কাছে। এত দিনের ইচ্ছে, এত দিনের মানে প্রতীক্ষার অবসান আজকে ঘটছে। আর এখানে দেখো বেটু গেছে ওর বাবার কাছে, গিয়ে টাটা করছে সবাইকে, যেন মনে হচ্ছে একাই যাচ্ছে, আমরা কেউ যাবো না। তো এই চলছে। দিয়ে আমরা ওখান থেকে নেমে মানে গাড়িটা যেখানে স্ট্যান্ড করেছিলাম ওখান থেকে আমরা টোটোতে করে মন্দির অব্দি এসেছিলাম। দিয়ে আমরা সবাই স্নান করতে যাব গঙ্গাতে। তো এখানে আমি আর দিদা আমরা লাস্টে স্নান করেছি। দেন এখানে এই যে দোকানটা দেখছো, মানে একদম গঙ্গার পাড়ে বাঁদিকে উঠতে গিয়ে খুব ভালো, একদম বিনা মূল্যে ওখানে ড্রেস চেঞ্জ করা থেকে শুরু করে ওয়াশরুম সব কিছু আছে। তো এখানে আমরা সবাই রেডি হয়ে মানে চেঞ্জ করে, আমি এটা শাড়ি পরেছিলাম, মানে সবাই আর কি চেঞ্জ করে এখানে লাইনে দাঁড়িয়েছি। খুব কম 15 থেকে 20 মিনিট আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর মিশ্রির বাবা আগেই ঢুকে, মানে ওরা একটা সাইড দিয়ে বলে আগে ঢুকে প্রণাম করে বাইরে দাঁড়িয়েছিল, কারণ মিশ্রি অত ভিড়ে প্রচণ্ড জ্বালাচ্ছিল। তো দেখো এখানে যে সিস্টেমটা করেছে রেলিং ওয়াইজ, এটা খুব সুন্দর সিস্টেম। আমরা ঢুকে এখন দাঁড়িয়ে আছি, সামনে সবার পুজো হবে, দিয়ে আমাদের ধাপটা এগোবে। মানে ওখান থেকে মা মুখটা দেখে কি বলবো, মানে শুধু তোমাদেরকে দেখাবো বলে আমি মানে ভ্লগে দেবো বলে আমি ভিডিওটা করেছি। আমার চোখ দুটো থেকে মানে জল আমি আটকাতে পারছিলাম না। তোমরা আমার ফেসটা দেখলে বুঝতে পারবে যে আমি সত্যিই আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো মাকে দেখে। মানে মায়ের মুখ দেখে আর কিছু আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আমি
আমি মুগ্ধ। ওখানেই আমার মনে হচ্ছিলো আমার জীবনের সবটুকু শান্তি আমি পেয়ে গেলাম। তো এখানে সামনে চলে এসেছি, আর খুব সুন্দর সিস্টেম, সবার নাম গোত্র সব জিজ্ঞেস করছিল ওনারা। এতটাই মানে সুন্দরভাবে মাকে পুজো দিতে পারবো আমি কখনো ভাবতে পারিনি। তো মায়ের সাথে মানে ছবি, মায়ের সামনে দাঁড়িয়ে পুজো দিচ্ছি, মানে এতটা সামনে থেকে মাকে দেখছি আমি কখনো ভাবিনি। তো এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, আমরা বাইরে বেরিয়ে এসেছি। মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। আর কি বলবো তোমাদেরকে, মায়ের কাছে আমার অনেক বড় একটা মানত আছে, সেটা হয়ে গেলে আমি আবারও যাব, তার আগেও আমি যাব। তো এখানে আমরা সবাই ফ্রেশ হয়ে, মানে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আমরা রেস্টুরেন্টে খেতে চলে এসেছিলাম। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে কী বলবো, মানে খুব অ্যাস্থেটিক টাইপের। তো প্রথমে মিষ্টিকে খাইয়ে নিয়েছিলাম, তো তারপরে মিষ্টি খেলছিল, আমরা তারপরে খাওয়ার অর্ডার দিয়েছিলাম। মানে অ্যাম্বিয়েন্সটা দেখেই আমার বেশ ভালো লাগলো যে হ্যাঁ একটু বসে শান্তি পাবো, যে এখানে খাওয়া দাওয়াটা আর মানে মোটামুটি খাওয়া দাওয়াটা এখানে ভালো ছিল। ঠিক আছে, তো তোমরা শুনে নাও তার মুখে। কেমন লাগলো আমার সঙ্গে করে? আমি তো নিয়ে এলাম। ভালো, খুব ভালো। আমি তোমার কাছে খাবারের রিভিউ জানতে চাইছি। খাবার ভালো। হ্যাঁ, তাকাও। মুখ করে রেখেছো কেন? মুখটাকে রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। দেখি ই কাটাতে ই। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে উষা রেস্টুরেন্ট। এনারা মানে বললেন যে অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো এনাদের আর কি মানে স্টাফ থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই ভালো ছিল। স্টাফদের যেমন বিহেভিয়ার আর খাওয়া দাওয়া সেরকম কোয়ালিটি, আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে আমাদের সবারই খুব ভালো লেগেছে। মানে আর মিষ্টিও ওখানে দেখলাম, মিষ্টির জন্য ওরা বেশ আলাদা করে খাওয়ার করে দিয়েছিলো, বেশ ভালো, খুব ভালো সিস্টেম। তো এটা হচ্ছে একদম গঙ্গা থেকে উঠে আসবে, বাঁদিকে পড়বে, উষা রেস্টুরেন্ট বলে, খুব ভালো। তোমরা যারা যারা নৈহাটি যাও তারা এই রেস্টুরেন্টে নিশ্চয়ই খেতে পারো, খুব ভালো অ্যাম্বিয়েন্স, শান্তিতে বসে খেতে পারবে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার পথে। ওখানে মিষ্টি ঘুমিয়ে গেছে, আর আমরা সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ সারাদিনের একটা ব্যাপার ছিল। তো মাঝখানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, যথারীতি আমি গাড়িতে ঘুমাই না, কিন্তু আমি সেদিন ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে উঠে দেখো সবাই একদম চনমনে হয়ে গেছে, বিশাল ধুমধাম, মানে একটা গান চলছে সবাই হাততালি দিচ্ছে, এই করছে সেই করছে, নাচানাচি, অনেক কিছু মজা হচ্ছিল। দিয়ে মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে শক্তিগড়ে, ওখানে সবাই একটু চা এইসব খেলো, মানে সবাই আর কি টায়ার্ড হয়ে গেছিলো, তো তাই জন্য সবাই একটু খাওয়া দাওয়া করলো। আর এখানে মিষ্টির বদমাশি দেখো, একবার সামনে থেকে পেছনে, একবার পেছন থেকে সামনে, এই করছে। আর এরা দুজন যে পেছনে বসে কি করছিল আমি জানি না। তো তারপরে আবার দুর্গাপুরে দিদাকে ড্রপ করলাম। আর দিদাকে ড্রপ করার আমি কোনো ভিডিও নিতে পারিনি, কারণ মিষ্টি প্রচণ্ড কাঁদছিল দিদাকে ছাড়বে না বলে। তো যাই হোক, এখানে ওর বাবার কাছেও গেছে একটু, মানে দিদাকে ছাড়ার পর খুব কান্নাকাটি করছিল। দিয়ে আবার ওর বাবা পেছনে এসছে, বা আমার বাবা সামনে গেল, কারণ ওর বাবার কাছেও আর থাকতে চাইছিল না। তো বাবা সামনে গেছে, আর দিদাকে ছাড়ার পর আমাদের সবার মনটা খারাপ লাগছিল, কারণ মানে কি বলবো, ইচ্ছে ছিল দিদাকে নিয়ে মানে পাণ্ডবেশ্বর চলে আসার, কিন্তু কিছু করার নেই, কারণ দিদা তার 2 দিন পরে আবারও একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তাই দিদা বললো এখন থাকবো না, আমি পরে এক সময় যাব। তো তারপরে আমরা সবাই বাড়ি ফিরলাম, ফ্রেশ হলাম, দিয়ে আবার কি এবার ঘুমোবো। চলো দেখা হবে আবার একটা নেক্সট ভ্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন বছরটা খুব 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 ভালো করে কাটাও নিজের কাছের মানুষদের সাথে। টাটা।